আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ম্যাঙ্গো মিল্ক পুডিং। একদম মন দিল কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে কিছু পাকা আমের পাল নিয়েছি। সেই পালটা আমি একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি। অবশ্যই আমরা চেষ্টা করব চেলে নিতে, তা না হলে কিন্তু দানাদার থেকে যেতে পারে বা আমের যে আঁশ থাকে সেই আঁশটাও থেকে যেতে পারে। এই পর্যায়ে ছাঁকা হয়ে যাবার পর একটা প্যানে ঢেলে দিলাম। এখানে 1.5 কাপের মতো আমের পাল ছিল। আমি কোনো পানি মেশাইনি, আপনারা চাইলে পানি মিশিয়ে নিতে পারেন। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের চাইতেও কিছুটা কম হবে চিনি। আমরা অবশ্যই আমে কতটুকু মিষ্টি আছে সেটা বুঝে চিনিটা ইউজ করব। কম বা বেশি হলে কোনো সমস্যা নেই, আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আমরা কোনো লিকুইডকে জমাট বাঁধার কাজে ব্যবহার করে থাকি। আমি দিয়ে দিয়েছি এখানে 1.5 চা চামচ পরিমাণ। অবশ্যই চেষ্টা করব এই আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় আমরা কোনো লিকুইডে ব্যবহার করতে। গরম অবস্থায় কখনোই আমরা আগার আগার পাউডারটা ইউজ করব না। এখন আমি চুলাতে অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম ফ্লেমে থাকবে। আমরা 5 মিনিটের মতো এটা বলক উঠিয়ে নেব, তারপর নামিয়ে নেব। বেশিক্ষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, 5 মিনিট দিলেই হয়ে যাবে। অনবরতই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে আর অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, ফুটে যেন হাতে না আসে। ভিডিওটাতে এখনও যারা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যান। আমরা অনেক সময় ভুলে যাই, আমি কখনো ভুলি না। তো যাই হোক, এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। চুলার আগুন বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় একটা ছড়ানো পাত্রে আমরা ঢেলে নেব। এটা একটা জেলুটিন তৈরি করা হবে, এটা জমাট বেঁধে যাবে 10-15 মিনিটের মধ্যে। এটা চাইলে আমরা ফ্রিজেও রেখে দিতে পারি, ফ্যানের নিচে রাখলেও কিন্তু জমাট বেঁধে যেতে পারে। সমস্তটাই আমি একটা ছড়ানো ট্রেতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর হালকা একটু স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম যেন সমতলভাবে থাকে। আমরা 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি। তো 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। একদম পারফেক্টভাবে জমে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। আমরা আমাদের পছন্দ শেপে কেটে নিতে পারি। আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। সমস্তটাই কাটা হয়ে যাবার পর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এটা দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে। আমি এখন এটা সমস্তটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমরা যেই পাত্রে বা মোল্ডে পুডিংটা তৈরি করব সেখানে ঢেলে নেব। তো এই যে দেখিয়ে দিচ্ছি একটা, দেখুন কী অবস্থা হয়েছে। ঠিক এরকমভাবে এটা জমাট বেঁধেছে। এখন যেই পাত্রে আমরা এই পুডিংটা তৈরি করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি সমস্ত জেলুটুকুই। আমরা চাইলে আরও বড় বড় করে টুকরো করে নিয়ে নিতে পারি। এখন আমরা এটা রেখে দেব। এই পর্যায়ে আমি একটু মিল্ক নিচ্ছি, একদম খাঁটি গায়ের দুধ নিয়ে নিলাম। লিকুইড দুধ নিচ্ছি, একটু জাল করে মোটামুটি ঘনই ছিল। 3-4টা বলক উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি লিকুইড দুধ। তারপর এখানে চিনি দিয়ে দিয়েছি। আমরা আমাদের পছন্দ মতো চিনিটা ইউজ করব, কতটুকু মিষ্টি খাবো। এখন এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আগার আগার পাউডার। আবারও বলছি আমি, আগার আগার পাউডারটা কিন্তু আমরা ঠান্ডা অবস্থায় ব্যবহার করব। আর এই আগার আগার পাউডারটা আমরা কোনো কিছু লিকুইডটাকে জমাট বাঁধাতে সাহায্য করে সেটাতে ব্যবহার করে থাকি। এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আবারও আমি এটাও সেম প্রসেসে এটাও একদম অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, চুলার আগুনটা মিডিয়ামে রেখে।
5 মিনিটের মতো আমরা এটা জাল করে নেব। 5 মিনিট পর আমি চুলার আগুন বন্ধ করে দিয়েছি। গরম থাকা অবস্থায় ওই যে আগের জেলোগুলার মধ্যে আমরা ঢেলে দেব। যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে সমস্ত দুধটুকু ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমরা আবারও 10 থেকে 15 মিনিট আমরা ফ্রিজে রেখে দিতে পারি। তো 10-15 মিনিট পর আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। অবশ্যই আমরা নর্মাল ফ্রিজে রাখতে চেষ্টা করব। পারফেক্টভাবে জমা হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। এই পর্যায়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সাইড থেকে আমরা একটু নাইফের সাহায্যে একটু ছাড়িয়ে নেব। তারপর একটা ছড়ানো প্লেটে, সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা দেখুন, খুবই সুস্বাদু হয়েছিল আর খুবই সহজে অল্প উপকরণ দিয়ে আম থাকা অবস্থায় আমরা এটা করে নিতে চেষ্টা করব। অল্প সময়ে মেহমানকে বসিয়ে রেখেও কিন্তু এটা আমরা করে নিতে পারি। এখন আমি নাইফের সাহায্যে আমি আমার পছন্দ মতো কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমরা চাইলে ওই মিল্কটা একদম হোয়াইট না রেখে এখানে একটু ফুড কালার ইউজ করতে পারি। তো ওই কালার টালার আমার ভালো লাগে না, ন্যাচারালটাই আমি খুব পছন্দ করি, সেজন্য আমি কোনো কালার ইউজ করিনি। আশা করি আপনাদের ভালো লেগেছে। একবার হলে আমার মতো করে ট্রাই করবেন। অবশ্যই নতুনদের উদ্দেশ্যে বলছি। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।